আসসালামু আলাইকুম বন্ধুরা। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আসলাম। খুবই গুরুত্বপূর্ণ পেনশন সম্পর্কে কথা বলবো। আপনাদের আ কাঙ্ক্ষিত যে ভিডিওটা নিয়ে অপেক্ষায় থাকেন সেটাই। আসলে পেনশন বিষয়ে একটা আপডেট দেওয়ার আছে আপনাদের। শোনা যাচ্ছে পেনশন খুব দ্রুত টাইমের ভিতরে পাস হয়ে যাবে। বিগত দিনের আমি একটা ভিডিও করেছিলাম যে পেনশন নিয়ে অনেকেই দ্বিমত পোষণ করতেছে। ভিতরে একটা দ্বিমত চলতেছে। যার কারণে খুবই জোরালোভাবে আমি একটা ভিডিও দিয়েছিলাম। আপনারা হয়তো অনেকেই শুনেছেন। যে পেনশন প্রবাসীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো নিয়ে ভিডিও অতীতে অনেক করেছি। এই বিষয় নিয়ে ব্যাখ্যাও দিয়েছি। আজকে কোনো ব্যাখ্যা দেব না। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট নিয়ে কথা বলব পেনশনের। সেটা হচ্ছে অনেকেই বলতেছেন যে পেনশন কত বছর থেকে দেওয়া হবে এবং কয় হাজার টাকা দেওয়া হবে প্রতি মাসে এই বিষয়টি নিয়ে। তো সবার উদ্দেশ্যে বলতেছি আমি, আপনাদের যার মতামত আপনারা অবশ্যই দিয়ে যাবেন। আমার ব্যক্তিগতভাবে এনালাইসিস করে আপনাদের কমেন্টে গবেষণা করে বা আপনাদের কমেন্ট দেখে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হলো সেটাই আমি এখন উপস্থাপন করব আপনাদের মাঝে। আপনাদের মাধ্যমে সরকারের কাছে উপস্থাপন করব যে প্রবাসী ভাই বোনেরা যারা বিদেশে থাকেন তারা একটা সময় দেশে গেলে তাদেরকে কয় বছর প্রবাসে থাকলে পেনশন দেওয়া হোক এবং কয় হাজার টাকা দেওয়া হোক এই বিষয়গুলো। তো আপনারাও কমেন্ট করবেন। তো প্রিয় বন্ধুরা, সর্বনিম্ন যদি একজন প্রবাসী ১০ বছর কোনো প্রবাস জীবন অতিবাহিত করে এবং ১০ বছর পর যদি একবারে যদি দেশে চলে যায় এবং সে যদি বয়স তার যদি বৃদ্ধ হয়ে যায় বা সে যদি বাইরে আসার আর কোনো এবিলিটি না থাকে, তাহলে সর্বনিম্ন ১০ বছরে তাকে একটা পেনশন দেওয়া হোক। এবং এই পেনশনটার পরিমাণটা কত হবে? আমরা প্রবাসীদের পক্ষ থেকে আমরা একটা দাবি জানালাম যে মাসিক তাকে ৳৮,০০০ পেনশন দেওয়া হোক। সর্বনিম্ন যে ১০ বছর প্রবাস জীবন অতিবাহিত করবে। তো এছাড়াও যে ১৫ বছর প্রবাস জীবন অতিবাহিত করে প্রবাস জীবনের থেকে অবসর নেবে বা শেষ করবে, তার জন্য ৳১২,০০০ পেনশন সুবিধা রাখা হোক। এটা আমরা সকল প্রবাসীদের পক্ষ থেকে এই দাবি আমি জানাচ্ছি। তো কারো যদি এখানে দ্বিমত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আমার চেয়ে যদি কারো যদি গ্রহণযোগ্য মত থাকে অবশ্যই সেটাকে মূল্যায়ন করা হবে। তো এরপর আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ২০ বছর। যারা ২০ বছর প্রবাস জীবন অতিবাহিত করছেন, মানে ২০ বছর পার হয়ে ২০, ২৫, ৩০ বছর আ যে কয় বছরই করেন না কেন ২০ বছরের উপরে যারা করছেন তাদেরকে মাসিক ৳১৫,০০০ পেনশন দেওয়া হোক। যত বছর বৃদ্ধ বয়স থেকে যত বছর সে বেঁচে থাকে তাকে মাসিক ৳১৫,০০০ করে সরকারিভাবে পেনশন দেওয়া হোক। এটাই হলো আমাদের দাবি। এই ৩ টা স্তর নিয়ে অনেক কথা হয়েছে। অনেকের মতামতের উপর নির্ভর করেই কিন্তু আমি কথা বলেছি। শুধু যে আমার ব্যক্তিগত মতামত, বিষয়টা এটা না কিন্তু। বেশিরভাগ মতামতই আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আমি তৈরি করেছি। এছাড়াও যদি কারো এর বাইরেও যদি মতামত থাকে তাহলে অবশ্যই আপনারা মতামত জানাতে পারেন। যেহেতু বর্তমানে পেনশন জিনিসটা নিয়ে সরকারের ভিতরে আলোচনা চলতেছে, তার মানে আমাদের প্রবাসীদের থেকে একটা ক্লিয়ার কাট ধারণা তাদের আগেই দিয়ে দেওয়া দরকার। কারণ তারা পেনশন দিল হুট করে এমন একটা সিদ্ধান্ত নিল, এমনভাবে পেনশন দিল যে পেনশনটা আমাদের কাজেই আসলো না। আ কইয়ের তেল দা কই ভাজা হলো। যেমন কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যে বিগত বছরে ২০২৩ সালে একটা পেনশন চালু করা হয়েছিল প্রবাসীদের জন্য। সেটা হচ্ছে যে প্রতি মাসে প্রবাসীরা ৮,০০০, ১০,০০০ টাকা করে জমা দেবে। আ একটানা আ একদম ৪২ বছর পর্যন্ত জমা দিবে। জমা দেওয়ার পরে যখন ৬০ বছর পার হবে সেই মানুষটাকে, তখন তাকে মাসিক সেই টাকাটা দেওয়া হবে। তার সাথে কিছু হয়তো আম লাভ যোগ করে সেই টাকাটা বা সুদ যোগ করে সেই টাকাটা দেওয়া হবে। সেটাকে এই পেনশন সিস্টেম করেছে। মানে আপনি চাঁদা দেবেন, আপনার টাকায় আবার আপনাকে ফিরিয়ে দেবে। একটা জিনিস চিন্তা করেন কতটা গর্দভ, কতটা মানে বেকুব হলে ৪২ বছর সেখানে উল্লেখ করেছে। একটা মানুষ কি ৪২ বছর চাঁদা দেওয়া সম্ভব? একটা মানুষ কি ৪২ বছর প্রবাস জীবন অতিবাহিত করে? কোনো একটা মানুষ কি ৪২ বছর মানে চাকরি জব করতে পারবে প্রবাসে? বাংলাদেশেই যেখানে সরকারি চাকরি আম স সর্বোচ্চ কয় বছর করতে পারে? আর সেখানে ৪২ বছর নাকি প্রবাস জীবন সে অতিবাহিত করবে। তারা ধরছে কত জানেন? ১৮ বছর থেকে ৬০ বছর। আচ্ছা ১৮ বছর বয়সে তো একজন মানুষ প্রবাসেই আসতে পারে না। তাদের কমন সেন্সই নাই যে সর্বনিম্ন ২১ বছর বয়স হলে একজন মানুষ প্রবাসে যেতে পারে। এর নিচে প্রবাসে অ্যালাও করে না কোন দেশ। ও ১৮ সে তারা ১৮ বছর থেকে হিসাব করছে যে ১৮ বছর থেকে ৬০ বছর পর্যন্ত এই যে ৪২ বছর মাঝখানে এই ৪২ বছর সে চাঁদা দেবে এবং ৬০ বছর পার হলে সে প্রবাস জীবন থেকে একবারে চলে আসবে। তখন তাকে মাসে অ্যামাউন্ট দেওয়া হবে। হয়তো বড় অ্যামাউন্ট দেওয়া হবে। কিন্তু তার টাকাই তাকে দেওয়া হবে হয়তো কিছু লাভসহ। তো এই যে একটা পেনশন সিস্টেমটা তারা করেছে এটা কিন্তু জঘন্যতম। তো
তো সর্বোচ্চ ভিডিওটি শেয়ার করে দেবেন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। কারণ যে আমাদের এখন যেকোনো প্রবাসী সম্পর্কে বিশেষ করে অধিকার সম্পর্কে যারাই ভিডিও দিক, আমি দেই বা অন্য কেউ দিক বা আপনি নিজেও করেন না কেন, সর্বোচ্চ একে অপরকে সহযোগিতা করা এখন দরকার। কারণ আমাদের দাবি আদায় করতে হলে এই বিষয়গুলো আপাতত অনলাইনে আমরা যে প্রতিবাদ করতেছি এটাই মানে চালু রাখতে হবে এবং লাস্ট যখন দাবি আদায় না হবে তখন লাস্ট যে আমরা কাজটা করব সেটা হলো রেমিটেন্স শাটডাউন, যেটা নিরুপায় হয়ে আমরা করব, দেশের ক্ষতি হবে, আমরা বাধ্য হয়ে তবুও করব, সেটা হলো লাস্ট রেমিটেন্স শাটডাউন। তো এর আগে কিন্তু আমরা অনলাইনে প্রতিবাদ করেই যাব। যার যার অবস্থান থেকে আপনারা ভিডিও তৈরি করুন অথবা ফেসবুকে পোস্ট করুন, প্রত্যেকটা দিন পোস্ট করুন। তো সর্বোচ্চ আপনারা আবার যারা এই পোস্টগুলো দেখেন বা ভিডিওগুলো দেখেন তারা সর্বোচ্চ যার যার মতো ছড়িয়ে দেবেন, এটাও আপনার মনে করবেন একটা কাজ।